বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দরবার শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বৈষম্য বিরোধী যে আমাদের আন্দোলনে আমরা যে এখন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী লালবাইয়ের উদ্দেশ্যে আমরা এখন বন্যার্তদের মাঝে আমাদের ফেনী জেলা সোনাগাজী থানা নবাবপুর ইউনিয়ন 9 নং নবাবপুর ইউনিয়নে আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা মানুষদের মাঝে এখন ত্রাণ বিতরণ করতেছি। লাল ভাই আমাদেরকে এখানে সহযোগিতা করতেছেন আর্থিক মানসিক শারীরিক দিক দিয়ে। আর বন্যার্ত মাঝে কিভাবে সহযোগিতা করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, এই লাল ভাই আমাদেরকে পরামর্শ দিয়ে এখন আমরা এই যে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে মানুষের বাড়ি বাড়ি রওনা হচ্ছে। এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন। আপনারা সবাই আমাদের জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা যেন মানুষের মাঝে সবসময় থাকতে পারি, সুখে দুঃখে যেন আমরা বাগবাটোয়ারা করে, সুখ যেভাবে বাগবাটোয়ারা করতেছি, দুঃখ যেন কেউ এইভাবে বাগবাটোয়ারা করতে চলতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন। এটা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন কিছু কথা আপনাদের মাঝে আমাদের লাল ভাই কিছু বলবেন। ধন্যবাদ। প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ সমস্ত দেশবাসী, এখানে আসলে বুঝতে পারতাম না যে কতটা ভয়াবহ অবস্থা। ফার্মের মুরগিগুলো পানিতে বাড়ছে, সবগুলো মৃত, দুর্গন্ধ ছেড়ে দিয়েছে। তো এই ভয়াবহতার মধ্যেই কিন্তু এই দেশের জনগণগুলো, এই এলাকার জনগণগুলো তাদের জীবনযাপন করছে। এখান দিয়ে হাঁটাও মুশকিল, পা পিছলে পড়ে যায়, গিরুর উপরে পানি, প্রত্যেকের প্যান্ট ভিজে গিয়েছে। তো আমরা সকলেই দেশের স্বার্থে আমাদের এই সেবাটা আমরা চালিয়ে যাব। গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছে, এই সেবাটা আমাদের তরফ থেকে অব্যাহত থাকবে। আমরা বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। শুধু বানবাসী না, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো দুর্যোগ থাকবে, সেখানেই এখন থেকে গ্রাম পুলিশ সদস্যরা পৌঁছে যাবে। গ্রাম পুলিশ সদস্যদেরকে অবশ্যই সরকারের কাছে আবেদন থাকবে সেইভাবে গ্রাম পুলিশ সদস্যরা, কারণ গ্রাম পুলিশ সবটা ওয়ার্ডে একজন করে আছে। থানা থেকে পুলিশ যেতে দেরি হয়, কিন্তু গ্রাম পুলিশগুলো যেতে দেরি হয় না, তৎক্ষণাৎই আমরা উপস্থিত হতে পারি। এরপর থেকে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় সহ আমি সচিব মহোদয়কে ব্যাগে দেব। দেখেন কত পানি এখানে। এই পানি কিন্তু আসলে আমরা ঢাকা যেতে হবে আমাদেরকে। ভিজা কাপড়েই আমরা ঢাকা যাব, কারণ উপায় নেই। আমারও প্যান্ট কিন্তু কোমর পানিতে চলে যাচ্ছি। তো যাই হোক, এরা এত কষ্ট করে, আমরা না হয় একটা দিন কষ্ট করলাম, একদিনের কষ্টে তেমন কিছু হবে না। আমরা বাড়তি কোনো কাপড় আনিনি, এই ভিজা কাপড় নিয়ে আমাদেরকে ঢাকা যেতে হবে। আমি আশা করি যে এমন কষ্ট এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বাংলার মানুষের জন্য করেই যাবে। দেখেন পানি কতটা, একটু দেখাচ্ছি ঘুরিয়ে, যে কোমর পানিতে প্রায় চলে এসেছে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর এই মানুষগুলোর জন্য দোয়া করবেন। তারা যেন, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে, তাদের ভালো রাখে। আমি এই মুহূর্তে মোবাইলটা রাজু ভাইয়ের কাছে দেবো। হ্যাঁ রাজু ভাই, তো সবাই দোয়া করবেন। আমরা যে বন্যার্তদের মাঝে যে আমাদের স্বল্প আয়ের ইয়েতে আমরা যে এখন মানুষের পাশে যেমন দাঁড়াইতে পারছি, আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে। তো আমরা যাই পারছি মানুষের সাথে আমাদের সুখ দুঃখটা শেয়ার করে নিতে। তো দোয়া করবেন ইনশাল্লাহ।